আমি যদি ওর জন্য দোয়া চাই, আমি নবী আমার দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও মায়া মনে রাখুন, আপনি যদি ভাইপোর ফারাজ নষ্ট করে, ভাইয়ের ফারাজ নষ্ট করে, এতিমের ফারাজ নষ্ট করে, বোনের ফারাজ নষ্ট করে, বড় ছেলেকে দিয়েছেন ছোটকে দেননি, ছোটকে দিয়েছেন বড়কে, বদরের ময়দানে জয় হলো তো হলো, শুধু জয় হয়নি, নবী পাকের সাহাবীরা ৭০টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে ফেলল। জোরে বলুন, একটু জোরে বলেন। রাসূলের সাহাবীরা ৭০টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে ফেলেছে। আল্লাহ পাকের গায়বী মদদ তারা পেয়েছেন, সাহায্য তারা পেয়েছেন। রাসূলুল্লাহ যাদের নিয়ে গিয়েছিলেন ওদের পেটে পাথর বাঁধা, ওদের মসজিদ মোজাইক করা ছিল না, ওদের মসজিদ ছাদ দেওয়া ছিল না, ওদের মসজিদে এসি লাগানো ছিল না, খেজুর গাছের খুঁটি আর খেজুরের পাতার ছাউনি, কিন্তু খেজুরের পাতার নিচের মুক্তাদিগুলো ছিল আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ পাকা, মসজিদ মোজাইক করা, মসজিদ এসি লাগানো, সামনের কাতারে যদি 10টা মুসল্লি থাকে তো 8টা হাইব্রিড হারাম ছেড়ে এসে তাই কাতার দখল করে। দেখেন ও দোয়া দেখতেছে না, ও দোয়া দেখে না। চলো ৭০টাকে বেঁধে ফেলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় চলে গেলেন। আল্লাহ রাসূল ঘুমাতে পারছেন না, উসউস করছেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এত বড় জয় দিয়েছেন, আনন্দের কথা, আপনি ঘুমাচ্ছেন না কেন? রাসূল বলছেন সাহাবীরা ঘুম লাগছে না কেন? বলছে তোমরা যে ৭০টাকে টেনে এনে বেঁধে ফেলেছো, ওর মধ্যে আমার চাচা রয়েছে। কে আছে? কে আছে? চাচা। এ খুব মারাত্মক ব্যাপার এই চাচা শব্দটা। এ যদি ভালো হয় তো ভালো, তা নাহলে কলজায় পানি তুলে দেবে। বুঝলেন? তো বেশিরভাগ হয় না। দেখেন ইতিহাস লক্ষ্য করে দেখেন। রাসূলুল্লাহ বললেন তোমরা যে ৭০টাকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধেছো, ওর ভিতরে আমার চাচা আছে। আমার চাচা একটু মোটা, তো তোমরা বেঁধেছো, চাচা যত নড়াচড়া করেছে বাঁধন তত টাইট হয়েছে। চাচা চিৎকার চেঁচামেচি করছে, চাচার চিৎকারে আমার ঘুম লাগছে না। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার বাঁধনটাকে একটু ঢিলা করে দেবো? আমার রাসূলুল্লাহ কত বড় ন্যায় বিচারক ছিলেন। রাসূল বললেন ও সাহাবীরা, আমার চাচা বলে আলাদা করে কোনো বিচার হবে না। আমার চাচা বলে তার বাঁধনটা ঢিলা করে দেবে, বাকি সকলের বাঁধন একই রেখে দেবে। এটা আমি রাসূলুল্লাহ তোমাদের বলতে পারি না। বাঁধন যদি ঢিলা করতে হয় সবার করতে হবে, অন্যথায় আমার চাচা হলেও যেভাবে আছে সেইভাবেই থাকবে। একটু জোরে আমাদের দেশে ত্রিপল পায় কারা আর ঘর পেয়েছে কারা? খোঁজ নিলে দেখা যাবে মাল যাদের রয়েছে তারাই পেয়েছে ডবল, যাদের নেই তার সব খালি। ঠিক কিনা? দাদা ভাইপো মামু খালু ওর একটা আলাদা কোটা থাকে। ঠিক কিনা বলে? চাচা ভাইপো মামু এসব আলাদা কোটা। আসলে দেশের নেতৃত্বের চেয়ারগুলো যারা দখল করেছে বেশিরভাগ সব আকাট মূর্খ আর হাইব্রিড মাতাল। ভুল বলছি আমি? কোন গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, সে ড্রাইভারের সিটে বসে যদি গাড়ির স্টিয়ারিং ধরে 3 গ্লাস টেনে যদি ধরে, প্যাসেঞ্জার যদি দেখে যে ড্রাইভার 3 গ্লাস টেনেছে, পেছনে যারা বসে যদি কলমা পড়ে কুলাবে, কখন কোন খানায় লাগিয়ে দেবে তাকে।
আপনারা মনে করছেন আমি গল্প বলছি? না, ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, ইযা কানাল উমারা শিরারুকুম, যে সময় তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে দুষ্ট চরিত্রের, ওয়াল আগনিয়াউকুম বুখালাউকুম, সমাজের ধনী মানুষগুলো যখন কৃপণ হবে, ওয়াল উমুরু ইলা নিসাইকুম, রাসূল বললেন সমাজের দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে, মেয়েরা যখন মোড়ল হবে, আর পুরুষ যখন কারণের ভূমিকা পালন করবে, আমি রাসূলুল্লাহ বলছি ওই সময় দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে যাওয়া। আমি তিনটে কথা বলেছেন রাসূল, নেতা যখন খারাপ হবে, ধনী যখন কৃপণ হবে, আর দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে, তখন দুনিয়ায় আর বাঁচার ইচ্ছা করো না, মরে কবরে এসো। কেন? এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসরা লিখেছেন, একটা হাড়ের সুতো কেটে গেলে হাড়ের পুঁথিগুলো যেমন একের পর এক জমিনে পড়ে যায়, তোমাদের উপরে ওই সময় ঠিক একের পর এক আল্লাহর আসমানি গজব নাজিল হবে। যে তিনটে কথা রাসূলুল্লাহ বলে গেছেন, সেই তিনটে এখন এসে কাল এসেছে না আসেনি? কথা বলেন। জি, এসে গেছে। খোঁজ নিয়ে দেখেন, কোন দিক দেখবেন আপনি? কোন দিক? রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় দিক? কোন দিক দেখবেন? যদি দেখেন রাজনৈতিক দিক, সামাজিক দিক, ধর্মীয় দিক, যে দিকটাতেই আপনি তাকাবেন সমাজের অযোগ্য ব্যক্তিরাই বেশি যোগ্যতার চেয়ারকে দখল করে বসে আছে। কত সত্য না মিথ্যা? সমাজের ব্যক্তিরা মনে রাখতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১৫০০ বছর। চলো চলো চলো, তো বিচারে সিদ্ধান্ত হলো যাদেরকে ধরে আনা হয়েছে এদের ভিতরে যারা লেখাপড়া জানে, একজন ১০ জন মুসলমানকে লেখাপড়া শেখাবে, ছাড় পেয়ে যাবে। আর লেখাপড়া যারা জানে না ওদেরকে মুক্তিপণ দিতে হবে। এখন লেখাপড়া না জানা ওয়ালাদের ভিতরেও রাসূলুল্লাহ চাচা লেখাপড়াও জানে না। চাচা বলছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো লেখাপড়াও জানি না, আর আমার তো টাকা পয়সাও নেই, তা আমার কি ছাড় হবে না? আল্লাহ নবী বললেন, যা যা যা, লেখাপড়া আপনি জানেন না এটা সত্য, কিন্তু চাচা যান আপনি যে বললেন আমার কিছুই নাই এটা সত্য না। ও চাচা যান, এই কথাটার ভিতরে মিথ্যা জিনিস লুকিয়ে আছে। বলছে, বাবা আমার যা ছিল এই বদরের ময়দানে যাওয়ার আগে বেঁচে কিনে সব আবু জেহেলের হাতে তুলে দিয়েছিল। বেঁচে কিনে সব আবু জেহেলের হাতে তুলে দিয়েছে কি নবীর ভালো উপকার করার জন্য? কথা বলেন। রাসূলকে মারার জন্য। বলছে আর কি চাচা মিথ্যা কথা বলছে? আছে। বলছে না সত্যি বলছি কিছু। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান বদরের ময়দানে যাওয়ার আগে ঘরের ভিতরে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আপনি আমার চাচি আম্মাকে ডেকে চাচি আম্মার কাছে সোনার একটা তওয়ারের পাট দিয়েছিলেন। সোনার একটা তওয়ারের পাট দিয়ে বলেছিলেন, এটা রেখে দে, বদরের ময়দানে যাচ্ছি ওই মুহাম্মদকে শহীদ করে দেব, অন্যথায় আমি দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে নেব। আমি যদি মরে যাই, ফিরে যদি আর না আসি, এটা বিক্রি করো, তুই তোর জীবন ধারণ করবি। আল্লাহ নবী বললেন, ও আমার চাচা যান, সোনার ওই জিনিসটা তো আমার চাচি আম্মার কাছে আছে। চাচা চাচা যান সঙ্গে সঙ্গে বললেন, ও বাবা মুহাম্মদ,
তোমার চাচি আম্মার কাছে যে জিনিসটা আমি রেখে এসেছি সেখানে কেউ ছিল না, সেখানে কেউ দেখতে পাইনি, শুধুমাত্র আমি আর তোমার চাচি আম্মা দুজনাই তো ঘরের ভিতরে ছিলাম। তুমি এটা কি করে জানলে বাবা? তুমি এ সংবাদ কি করে পেলে বাবা? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা জান, আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে পাহাড়ের দেশে যদি ছোট্ট একটা পিপিলিকা কেটে কেটে যায়, ওই পিপিলিকাকে যিনি দেখতে পান, ওই পিপিলিকার পায়ের আওয়াজ যিনি শুনতে পান, ওই আল্লাহ পাক তিনি আমাকে জানিয়ে দিয়ে গিয়েছে, তিনি আমাকে জানিয়ে দিয়েছে। চাচা জান বলল, ও বাবা মোহাম্মদ, আর দেরি নয় বাবা, আর দেরি নয়, তুমি যে সত্যকারের আল্লাহ নবী, এ ব্যাপারে আমার আর কোনো দ্বিমত নাই বাবা। এই মুহূর্তে আমার হাত থেকে ইমানের কলেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ জয় দিয়েছে না দেয়নি? আল্লাহ সাহায্য পাওয়া গেছে না যায়নি? বলেন, কথা বলে। কিন্তু মনে আছে তো কথা, কি হতে হবে বলেছিলাম? হ্যাঁ, 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করতে হবে, মোমেন হতে হবে। এই জঙ্গল মার্কা, জঞ্জাল মার্কা জীবন তৈরি করলে পাওয়া যাবে না। কথা বুঝেছেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ একটু মন খুলে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার বাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা। ও দুনিয়া জমিনে যদি আল্লাহ পাকের সাহায্য পেতে হয়, ঈমানদার হতে হবে। কবরে যে যদি আল্লাহ পাকের সাহায্য পেতে হয়, ঈমান নিয়ে কবরে যেতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সাহায্য পেতে গেলে যারা পরিমাণ হলেও ঈমান নিয়ে যেতে হবে। ইমানদার হয়ে বাঁচতে হবে, ইমানদার হয়ে মরতে হবে, তবে দাম আছে, তাছাড়া কোনো দাম নেই। আর ইমানদার ওই ব্যক্তি নবীর করতে বলা কাজ করেছে, নবীর নিষেধ করা কাজ ছেড়েছে। ও আল্লাহ নবী দূর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে দিয়েছেন আর দুনিয়া সিনুল মুমিনিন, দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা। ও দুনিয়াটা হলো ইমানদার, দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা, আর দুনিয়াটা হলো বেঈমানদের জন্য জান্নাত। জান্নাতে গেলে ইমানদাররা যেমন সুখ শান্তি পাবে, বেঈমান যারা ওরা দুনিয়ায় তেমন সুখ শান্তি পাবে। ইমানদারদের জন্য দুনিয়ায় বাস করাটা জেলখানায় বাস করার মতো জীবন হবে। জেলের আসামি যিনি, তিনি যেমন জেল দারোগার পারমিশন ছাড়া কিছু খেতে পারেন না, জেলে বন্দী আসামি যিনি জেল দারোগার পারমিশন ছাড়া ইচ্ছে মতো পোশাক পরতে পারেন না। জেলের আসামি যিনি, জেলখানায় বন্দী যিনি, জেল দারোগার পারমিশন ছাড়া ইচ্ছে মতো কোথাও যেতে পারেন না। আপনি যদি দাবি করেন আপনি ইমানদার, তবে মনে রাখুন দুনিয়ায় আপনাকে কোথাও যেতে গেলে, দুনিয়ায় আপনাকে খেতে গেলে, দুনিয়ায় আপনাকে পড়তে গেলে, দুনিয়ায় আপনাকে ঘুমাতে গেলে, আপনার জীবন গাড়িটা চালাতে গেলে অবশ্যই জেল দারোগার পারমিশন লাগবে। ঠিক কি না? বেঈমান ইমান, যাদের ইমান নেই ওরা ইচ্ছে মতো যা খুশি তাই করবে, কিন্তু আপনি যদি ইমানদার হন আপনার বাধা। কিছু মানুষ চেষ্টা করছে অল্প দিনে একটু বড় লোক হবো। খাল বোঝেন? খাল, এপারে রাম ওপারে রহিম। একই সময় 10টা থেকে 11টা দুজনাই জাল ফেলছে, দুজনের কাছে আছে দুটো খাড়া। 1 ঘন্টার ভিতরে রামের খাড়া ভর্তি, কিন্তু রহিমের খাড়া অর্ধেক। এক জায়গায় নিয়ে আয়, দেখা গেল জালে যা উঠেছে একটাও রাম বাদ দেয়নি, সব খাড়াই ভর্তি করেছে। আর রহিম কিন্তু বেছে বেছে নিয়েছে যেগুলো ওর জন্য খাওয়া বৈধ। তাহলে ওর পাত্রটা ভর্তি হতে একটু দেরি হবে না? হবে না? কথা বলে। আপনি যদি ইমানদার হন তাহলে দুনিয়াতে কিছু কষ্ট আপনাকে আমাকে মেনে নিতে হবে। ও ভাইয়েরা শুনে রাখুন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন আমার ইমানদার বান্দা যারা, আমার মুমিন বান্দা যারা, আমি আল্লাহ ওদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ ওদের দুনিয়ার জমিনে পরীক্ষা নেব। কি করে পরীক্ষা নেবেন? আল্লাহ বলেছেন মিনাল খাউফ, আমি আল্লাহ ওদের বড় বড় ভয়ের মাঝখানে ফেলে দেব। আমি আল্লাহ ওদের বড় বড় বিপদের মাঝখানে ফেলে দেব। পরে আল্লাহ বললেন ওয়ালজু, আমি আল্লাহ ওদের খাওয়ার কষ্ট দিয়ে নফসগুলোকে মেরে দেব। পরে বললেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ ওদের সন্তানগুলো ওদের কোল থেকে কেড়ে নেব। পরে আল্লাহ বলছেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ ওদের ফসলগুলো নষ্ট করে দেব। কথাগুলো কি আমার? কোরআন পাকে আল্লাহ বলেছেন মুমিন যারা আমি ওদের পরীক্ষা করব। আল্লাহ কি পরীক্ষা করবেন? প্রশ্ন আউট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওদের প্রথমত বড় বড় বিপদের মাঝখানে ফেলে দেব, তারপরে ওদের খাওয়ার কষ্ট দিয়ে নফসগুলোকে মেরে দেব। আমি আল্লাহ ওদের সন্তান কেড়ে নেব, ওদের ফসল নষ্ট করে দেব। এই ক্ষতির সম্মুখীন হয়েও এই পরীক্ষায় যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে, বান্দা যদি বলে ক্বালু, বান্দা যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা কিছু পেয়েছিলাম আল্লাহর কাছ থেকে পেয়েছিলাম, যেটা চলে গিয়েছে আল্লাহর কাছেই গিয়েছে। বান্দা যদি এই কথাটা বলতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, ও যতটা হারিয়েছে আমি আল্লাহ এর চাইতে বেশি ওকে দিয়ে দেবো। একটু জোরে বলুন।
কিন্তু আমাকে আপনাকে এই পরীক্ষার মাঝখানে ঈমান হারা হলে হবে না। ভুলে যাই যে আমি ওয়াজ। ও ও নওজোয়ান যুবকেরা, এই জামানাটা হলো শিক্ষিতের জামানা, এই জামানাটা হলো কম্পিউটারের জামানা, এই জামানাটা হলো চালাক চতুরতার জামানা, এই জামানাটা হলো স্যাটেলাইটের জামানা, এই জামানাটা হলো মোবাইলের জামানা। ও ভাইরা, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে যাই, আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অন্ধকার যুগের সঙ্গে এই জামানার পার্থক্য কোথায়? আমাকে কি একটু জানিয়ে দেবেন? আমাকে কি একটু বলে দেবেন বাবা? আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা তারা অসার দেবদেবীর পূজা করত, তারা আগুনকে পূজা করত, গাছকে পূজা করত, তারা মূর্তি পূজা করত। আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষেরা জীবন্ত নারী শিশুগুলোকে হত্যা করত। আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষেরা সুদ খেত, মদ খেত, জুয়া খেলত, তারা মারামারি কাটাকাটি রক্তারক্তি খুনোখুনি করত, তারা মেলা বসাত, তারা ড্যান্স গান এমনি করে শরিয়াতের নাজায়েজ জিনিসগুলো তারা করত। তাদের ভিতরে ছিল না মিল মোহাব্বত, মায়া ভালোবাসা, তাদের ভিতরে ছিল আত্মদণ্ড কলহ। এবারে বলুন, সেই জাহেলিয়াত যুগের মানুষের সঙ্গে এই কম্পিউটার যুগের মানুষের পার্থক্যটা কোথায়? আছে একটু কথা বলেন। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। আল্লাহ রাসূল বলেছেন, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। স্পষ্ট রাসূল বলছেন। আল্লাহ রাসূল বললেন, ও কালামুহুম কালামিল আম্বিয়া, ওদের কথাবার্তাগুলো হবে নবীদের মতো। অফিলুহুম কাফলিল ফারাইনা, তাদের ব্যবহার চরিত্রগুলো হবে ফিরাউনের থেকে। আমি বললাম কথাটা আমার কথা, রাসূলের কথা। রাসূল বলেছেন, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, অন্তর হবে হিংস্র জন্তুর ন্যায়। ভাই, সুন্দরবনের জঙ্গলের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার গোল গাছের পাতার আড়ালে ওঠ পেতে বসে আছে। একটা মা হরিণ মনের আনন্দে তার বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। হরিণ তার দুটো বাচ্চাকে নিয়ে মনের আনন্দে খেয়ে যাচ্ছে। বাঘের স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয় না। ঠিক হরিণটা খেতে খেতে যেই ওর আয়ত্তের ভিতরে আসলো, গাছের আড়াল থেকে এক লাফ দিয়ে মা হরিণটাকে ধরে তার ঘাটটাকে মুটকে দিল, বুকটাকে ফেড়ে কলিজাটা টেনে বার করল। বলবেন, সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা কি একবারও ভেবেছে মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? কথা বলেন। সুন্দরবনের জঙ্গলের বাস করা চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষরূপী দুপে জানোয়ার আছে, যারা দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। এরাও ভাবেনি সুন্দরবনের জঙ্গলে চার পেয়ে জানোয়ারের সঙ্গে এই দুপে জানোয়ারের পার্থক্য কোথায়? আপনারা বলবেন জানোয়ার বলেছে, আমি বলছি জানোয়ারটাও আমি বলিনি, কোরআন বলেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও যারা সঠিকটাকে বুঝেনি, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা সঠিকটা দেখিনি, গরিবের প্রতি দয়ার নজর দেইনি, অসহায়ের প্রতি দয়ার নজর দেইনি, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, কান থাকা সত্ত্বেও যারা গরিবের আর্তনাদ শুনিনি, অসহায়ের আর্তনাদ শুনিনি, দুর্বলের আর্তনাদ শুনিনি, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন বাল হুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কথাটা কার? আল্লাহ। যে কপালে দাগ হয়ে গেছে, 7 বার হজ করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। নামাজ পড়তে হবে, তবে নামাজ পড়েই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে 73টার মধ্যে 72টা জাহান্নামী, ওই 72-এর ভিতরে নামাজ আছে না নাই? কথা বলে আছে। শিয়ারা নামাজ পড়ে, মুজাহিদিরা নামাজ পড়ে, আহলে হাদিসরা নামাজ পড়ে, বেরেলিরা নামাজ পড়ে, আজানগাছিরা নামাজ পড়ে। আপনি হাদিসের এই উক্তিটা বুঝিয়ে দেন, 72টা জাহান্নামী আর একটা কেন জানো? তাহলে নামাজ পড়বেন সুদ খাবেন, নামাজ পড়বেন ছেলে বিয়ে পরের টাকা নেবেন, নামাজ পড়বেন এতিমের মাল আত্মসাৎ করবেন, নামাজ পড়বেন ভাইয়ের ফারাজ, ভাইপোর ফারাজ, বোনের ফারাজ, শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করবেন, নামাজ পড়বেন গরিবের মাল আত্মসাৎ করবেন, নামাজ পড়বেন অসহায়ের গালে চড় মারবেন। দুনিয়াতে কাউকে জবাব না দিতে হলেও আল্লাহর কাছে দিতে হবে। রাসূল বলেছেন রুকু করে করে, রুকু করে করে তুমি যদি কুজো হয়ে যাও, রোজা রেখে রেখে যদি তালপাতা সিপাই বেনে যাও, তবুও তোমার নামাজ, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি হারাম থেকে নিজেকে দূরে সরাতে না পারবে। কথা বুঝেননি? আপনি হয়তো মনে করছেন শেষ বয়সে একবার 2-4 লাখ টাকা খরচ করে মক্কা থেকে ঘুরে আসবো, জীবনে কোনো সব মাপ। ওরে তাই যদি হতো, মোহাম্মদ রফি 7 বার হজ করার পরে তার কবরে আগুন জ্বলতো। স্পষ্ট মসলার কেতাবে আছে, হাজী সাহেবরা আপনারা যখন মিনাতে শয়তানকে পাথর মারতে যাবেন, ওই পাথরগুলো আপনারা মুজদালিফা থেকে কুড়িয়ে নিয়ে যাবেন। যেখানে পাথর মারতে যাবে ওখানে অনেক পাথর পড়ে আছে, ওই পাথর তুলে যেন আপনারা শয়তানকে মারবেন না। কেন? মসলার কেতাবে লেখা হয়েছে যে যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়, তাদের পাথরগুলো আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে যেগুলো পড়ে আছে এদেরগুলো কি বলেন হয়নি, তা তুমি বাড়ি এসে ফুলে আব্দুল হয়ে বেড়াচ্ছ কেন? এত অহংকার তোমার কিসে? এত অহংকার তোমার কিসে? এত গরম কেন তোমার? মনে রেখে দিও, ছোট্ট ক্ষুদ্র একটা দেশলার কাঠি, ওই দেশলার কাঠির মাথায় ছোট্ট একটা বারুদ থাকে, পাল্লাই দিলে হয়তো ওজনে আসবে না, কিন্তু যদি একবার প্রকাশ করে মেরে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে পাহাড় পাহাড় পরিমাণ কাঠ, শুকনো কাঠকে পুড়িয়ে সারখার করে দিতে পারে, এলাকা পুড়িয়ে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন যার ভিতরে জাররা পরিমাণ হিংসা, এইরকম বারুদ জাররা পরিমাণ, একটা পিঁপড়ের মাথা পরিমাণ অহংকার যার ভিতরে আছে, তার জীবনের সমস্ত আমলগুলো পুড়িয়ে সারখার করে দেবে। কত বুঝেছেন? নামাজ পড়া ভালো, গরম ভালো না। রোজা ভালো, রোজাদারের গরম ভালো না। হাজী সাহেব ভালো, হজের গরম ভালো না। আলেম ভালো, ইলমের গরম ভালো না। কিসের গরম? টাকা আপনার? সেকেন্দার রুমি, জুলকারনাইন, আলেকজান্ডার, যাদের স্বপ্ন ছিল গোটা বিশ্ব জয় করা, চলে গেছে তারা। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, মুর্শিদাবাদের হাজারদুয়ারি পড়ে আছে, সিরাজউদ্দৌলা নাই। আপনি আমি একদিন পড়ে থাকবো, চলে যাব ওই 3.5 হাত। কথা বোঝেননি? এত কিসের বাহাদুরি, অহংকারটা কিসের? তাহলে আমার বক্তব্য হচ্ছে নামাজ পড়তেই হবে, ছাড় নাই। পড়তেই হবে, ছাড় নাই। তবে নামাজ পড়ুন, হারামটাকে ছাড়ুন। দুই দিকে চালাবেন, এটা হবে না। কথা বোঝেননি? একটা ছেড়ে দেন। কারণ মনে রাখতে হবে সবচাইতে কঠিন অপরাধ হলো দুটো। মনে রাখুন, একটা হচ্ছে শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা।
হাদিস পাকের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে, আমি বোঝানোর জন্য বলছি, তিনটে টেবিলে বিচার হবে। প্রথম টেবিলে বান্দাকে যে প্রশ্ন করা হবে, তুমি আল্লাহর সঙ্গে শিরক করেছো কিনা বলো। এখন শিরকের ওয়াজ যদি আমি ধরি, সকাল হয়ে যাবে, শেষ হবে না। কত শিরকে আমরা জড়িয়ে গেছি। জাহেলিয়াত যুগের মানুষেরা মূর্তি পূজা করতো, আমরা খুব একটা ছাড় পাইনি ভাই। আমি প্রমাণ করে দেবো, বুঝিয়ে দেবো, চলুন। তাহলে প্রথম টেবিলে যদি শিরক থেকে আপনি মুক্ত হয়ে আসতে পারেন, দ্বিতীয় টেবিলে আসলেই আপনার জিজ্ঞাসিত আপনি কারো হক নষ্ট করেছেন কিনা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ আম্মা জান হালিমাতুস সাদিয়ার কোলে যখন ছিলেন, আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ার একটা স্তন পান করেছিলেন, অপর স্তন পান করেননি। রাসূলুল্লাহ দুধ ভাইয়ের জন্য একটা রেখে দিয়েছিলেন, দুধ ভাইয়ের অধিকার নষ্ট করেননি। ও মনে রাখুন, আল্লাহ নবীর ঘরটা মক্কার বেঈমান বেদিনের দলেরা, কুফারে কুরাইশের দলেরা রাতের অন্ধকারে যখন ঘিরে ফেলেছিল, আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে যে বলো আমার নবীর ছোট, আমি আল্লাহ পাক মক্কার জমিনটাকে আর ভালো মনে করছি না, আমার নবীকে মক্কা থেকে মদিনার পথে হিজরত করতে বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে এই সংবাদটা যখন দিয়েছিলেন, আল্লাহ নবী হযরত আলীকে ডেকে বলেছিলেন, ও বাবা আলী, মক্কার কিছু মানুষেরা আমি রাসূলুল্লাহ আমার কাছে কিছু মাল সামান জমা রেখেছে, অর্থ সম্পদ জমা করে রেখে দিয়েছে। আমি রাসূলুল্লাহ হলাম আমানতদার, আমি নবী হলাম আমানতদার, আমি রাসূলুল্লাহ কখনো আমানতের মাল খেয়ানত করতে পারি না, আমি ওদের মাল সামান গুলো নিয়ে আমি রাসূলুল্লাহ চলে যেতে পারি না। ও বাবা আলী, তুমি ওদের মালগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ আমার বিছানায় কি থাকবে। আল্লাহ নবী এমন কঠিন সময়েও অপরের মাল আমার রাসূলুল্লাহ আত্মসাৎ করেননি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, যে সময় ঘরের চতুর্দিকে শত্রুরা ঘিরে ফেলে দেয়, সেই সময় মাল দেবো না দৌড়বো? কথা বলেন। সেই সময় রাসূলুল্লাহ চতুর্দিকে শত্রু গ্রাস, রাসূল বলছেন, আলী শোনো, চলে তো আমি যাব, কিন্তু বহু মানুষের মাল তো আমার কাছে জমা রয়েছে, এগুলো তো নিয়ে যেতে পারি না, এগুলো তুমি নিয়ে ওখানে থাকো, আমি যাই, ওদেরকে বুঝে দিয়ে। মসজিদে যে কপালে দাগ করে ফেলেছে, ভাইপো ছোটবেলা ভাই মরে গেছে, ভাইপো গুলো ছোট ছোট, সুযোগ পেয়ে মাল সব ঝেঁকে নিজের নামে নিলে, এখন তসবিহ শুধু তোলা দিচ্ছে। বোনের ফারাজ নষ্ট, ভাইয়ের নষ্ট, শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে, কত লোকের মাল ঝেঁকে দিয়েছে। কি মনে করছে? ছাড়। কেউ একটার জায়গায় দুটো বিয়ে করেছে, একটারে মেরে ফ্ল্যাট করতেছে আর একটা ফ্ল্যাটে এনে গেছে। অধিকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকার ব্যাপারে, হকের ব্যাপারে অত্যন্ত 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 সচেতন ছিলেন। কখনো অধিকার করতেন না। আল্লাহ নবীর কাছে যখন কোন জানাজার সংবাদ আসতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মদিনার জমিনে একজন ইন্তেকাল করেছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, ও সাহাবীরা, দেখো না কোনো পাওনাদার আছে কিনা, কোনো অভিযোগকারী আছে কিনা, দেখো পাওনাদার মাফ করবে কিনা, পাওনাদার যদি থাকে সে যদি মাফ করে আমি রাসূলুল্লাহ
আমিও জানাজা নামাজ পড়াবো, অন্যথায় তোমরা কেউ জানাজা নামাজ পড়াও, আমি রাসূলুল্লাহ জানাজা পড়াবো না। কারণ আমি রাসূলুল্লাহ, আমি যদি ওর জন্য দোয়া চাই, আমি নবী, আমার দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও মায়া মনে রাখুন, আপনি যদি ভাইপোর ফারাজ নষ্ট করে, ভাইয়ের ফারাজ নষ্ট করে, এতিমের ফারাজ নষ্ট করে, বোনের ফারাজ নষ্ট করে, বড় ছেলেকে দিয়েছেন ছোটকে দেননি, ছোটকে দিয়েছেন বড়কে দেননি, দুটো ছেলেকে দিয়েছেন একটাকে ফাঁকি দিয়েছেন, একটাকে দিয়েছেন দুটো ফাঁকি দিয়েছেন, ছেলেগুলোকে দিয়েছেন মেয়েগুলোকে ফাঁকি দিয়েছেন। দুনিয়ার মানুষ, আপনার টাকা রয়েছে টাকার জন্য, আপনার পার্টি রয়েছে পার্টির বলে, লাঠির বলে কেউ আপনার মুখের সামনে কোনো কথা বলিনি, প্রতিবাদ করিনি। কিন্তু আমি জোনায়েত বলে যাচ্ছি, আপনি আমার কথা লিখে রাখুন, ওই অভিযোগকারীরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। যেদিন আপনার আমালের বলে, নামাজের বলে, রোজার বলে, যাকাতের বলে, দান সদকার বলে জান্নাত ফয়সালা হয়ে যাবে। বুখারী শরীফের স্পষ্ট হাদিস পাকে এসেছে, জান্নাতের ফরমান চিঠি আল্লাহ পাক যখন জারি করে দেবেন, সেদিন অভিযোগকারীরা একসাথে আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ, কি অভিযোগ বলো না। বান্দা, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমার মাল আত্মসাৎ করেছে, আমার জমি জবরদখল করেছে, আমার মাল লুণ্ঠন করেছে, কোনো প্রতিবাদ সেদিন করতে পারিনি। আল্লাহ, প্রতিবাদ যদি করতে যেতাম মার খেতে হতো, মারের মার খাওয়ার ভয়তে কোনো প্রতিবাদ করিনি, নীরবে সব কিছু হজম করেছি। আল্লাহ কিয়ামতের ময়দানে উচিত বিচার চাই। আবার একজনা দাঁড়িয়ে যাবেন, ও রব্বুল আলামিন, আপনি আপনার বাচ্চাকে, আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন, বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কদ্দারা বানি হাজা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার গালে চড় মেরেছিল, দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ, প্রতিবাদ যদি করতে যেতাম ও আমাকে আবার মারতো, আমাকে আবার মার খেতে হতো, সেদিন মার খাওয়ার ভয়ে কোনো প্রতিবাদ করিনি। আল্লাহ, আপনি সূক্ষ্ম বিচারক, কিয়ামতে তার উচিত বিচারটা করে দেন। আল্লাহ, আবার একজন অভিযোগকারী দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আপনি জান্নাতের ফরমান চিঠি জারি করেছে, কিন্তু আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ বলো না বান্দা। আল্লাহর বান্দা বলবেন, কত জালামানি হাজা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিল, আমার রাস্তা বন্ধ করেছিল, আমার খাবার ঘরের পাশে বাথরুম বানিয়েছিল, আমার জমি জবরদখল করেছিল, আমাকে অন্যায়ভাবে জুলুম করতো আমার উপরে। আমি দুর্বল ছিলাম, কোনো ক্ষমতা আমার ছিল না। আল্লাহ, প্রতিবাদ সেদিন করতে পারিনি, করলেই মার খেতে হতো। আল্লাহ, কিয়ামতে তার উচিত বিচার চায়। আবার একজনা দাঁড়িয়ে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন, বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো না বান্দা। আল্লাহর বান্দা বলবেন, কত শতামানি হাজা, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমাকে ছোট মোটা কথা বলেছিল, গালিগালাজ করেছিল, অপমান অপদস্থ করেছিল, মোড়ের মাথায় রাস্তায় ডাঙায় যখন যেখানে দেখা হতো ছোট মোটা কথা আমাকে বলতো, আমাকে অপমান অপদস্থ করতো, আমাকে গালখিস্তি করতো। আল্লাহ পাক সেদিন বদলা আমি নিতে পারিনি, কারণ আমি দুর্বল। আপনার কাছে বিচার, আজকে আপনি তার সঠিক বিচার করে দেন। বুখারী শরীফের হাদিস বলছি, আমার বাড়ির বানানো গল্প না। আল্লাহ বলে, বান্দা লেলে কি নিবি? অভিযোগকারীরা বলবে, আল্লাহ আজকে মারবো না, অত্যাচার করব না, কিচ্ছু নেব না। আল্লাহ, ওর জীবনের নেকিগুলো কেটে কেটে আমাদের দেন। জীবনের নেকি কাটা শুরু হবে। জীবনে কম লোকের সর্বনাশ করে কবরে যায়, নেকি সব শেষ, এখনো অভিযোগকারীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন, ওর নেকি তো সব শেষ, তোমরা কি নেবে? এরা বলবে, আল্লাহ আমাদের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে ধরে। নিজের নেকি সব শেষ, পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায় বাবা? যা যা, সাবধান।
দুনিয়ায় তোমার ক্ষমতা আছে, ক্ষমতার বলে তুমি করতে পারো অনেক কিছু, কিন্তু না, এই ক্ষমতা বেশি দিনের নয়। চোখটা বন্ধ করে দেখো, পাশে কেউ নেই, ঠিক কিনা বলে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সূক্ষ্ম বিচার। রাসূলুল্লাহ 9টা 11টা বিয়ে করেছে, কিন্তু রাসূল কখনোই কাউকে কোলে পিঠে করেনি। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো বিয়ে করেছিলেন কি? করেননি। আম্মাজানের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেছিলেন। আল্লাহ পাকের হুকুমে 9টা 11টা বিয়ে করেছিলেন, কিন্তু রাসূল সূক্ষ্ম বিচার জানতেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সর্বক্ষণের জন্য অসহায়ের সঙ্গে মা খাদিজার কথা কখনই ভুলে যাননি, ভুলে যেতেন না। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশত হাদিয়া আসতো, গোশত। আল্লাহ রাসূল সমস্ত বিবিদের, আমাদের আম্মা জানদেরকে ডাকতেন, আম্মা জানেরা এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে গোশতগুলো সব ভাগ করে দিতেন। সবাই পেয়ে গিয়েছেন, কিন্তু দেখা যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোলের কাছে একটা ভাগ রেখে দিয়েছেন। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জানেরা বলতেন, হুজুর আপনি তো আমাদের সবাইকে দিয়ে দিয়েছেন, হুজুর আপনি আপনার কোলের কাছে, হুজুর আপনি আপনার কোলের কাছে ওই ভাগটা তার জন্য রেখে দিয়েছেন, কোলের কাছে ওই অংশটা তার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আমার বিবিরা, কোলের কাছে এই ভাগটা আমি রাসূলুল্লাহ তোমাদের বড় বুবু জান, আমার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেখে দিয়েছি। আম্মা জানেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হে হুজুর আপনার জীবনে আমাদের মতো বিবিকে পেয়ে, হুজুর আপনার জীবনে হাফসা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে তিনি, ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজার জানি তিনি সুন্দরী ছিলেন, দেখতে সুন্দর ছিল। আম্মা জান হাফসার কথা নিয়ে বললেন, হাফসার মতো স্ত্রী পেয়ে হুজুর আপনি কি আপনার খাদিজার কথা ভুলতে পারেন না? আল্লাহ নবী, দয়ার নবী বলেছিলেন, ও আমার বিবিরা বলো না, এমন করে বলো না, তোমাদের বড় মুজার আমার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার এমন একটা দিনের সঙ্গী, আমার এমন একটা দিনের সাথী, যে সময় আমার পাশে দাঁড়ানোর মতো, আমার খোঁজ খবর নেওয়ার মতো খাদিজা ছাড়া আর কেউ ছিল না। শুধু তাই নয়, ও আমার বিবিরা, তোমরা আমার জীবনে এসেছো, তোমরা আমাকে বিয়ে করেছো যখন, তখনকার সময়টা একরকম ছিল। খাদিজা যখন আমাকে বিয়ে করেছো, খাদিজা যখন আমাকে জীবন সঙ্গিনী বানিয়েছে, ওই সময় আমি রাসূলুল্লাহ, আমার ঘরে বাইরে আমার দুশমন, আমার শত্রু অনেক বেশি ছিল। ওই সময় মানুষ আমাকে এত হাদিয়া দিত না। আমি আমার খাদিজাকে এখনকার মতো গোশত খাওয়াতে পারিনি, তাই তোমাদের যখন গোশতগুলো ভাগ করে করে দিই, আমার খাদিজার কথাটা আমার বড় মনে পড়ে যায়। খাদিজার জন্য একটা অংশ আমি রাসূলুল্লাহ আমি আমার কোলের কাছে টেনে রেখে দিই। আল্লাহ নবীর বিবিরা আমাদের আম্মা জানেরা বলে, হুজুর আপনার
বড় বিবি, আমাদের বড় বউজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুনিয়া জমিনে বেঁচে নাই, তিনি তো হায়াতে নাই, তিনি তো মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছে। দয়ার নবী গো, এই গোশতগুলো নিয়ে কি খাদিজার কবরের পাশে রেখে আসবেন? আল্লাহ নবী বলেন না, ও আমার বিবিরা, এমন করে বলো না। তোমাদের গোশতগুলো দেওয়ার পরে খাদিজার অংশটা নিয়ে আমি রাসূলুল্লাহ রাস্তায় বেরিয়ে যাব, খুঁজে খুঁজে দেখবো কোথাও আমার খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে পারি কিনা। খুঁজে 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 আমার খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা করব। খাদিজার বান্ধবীকে যে এই গোশতগুলো দেব আর বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, তুমি আমার খাদিজাকে বড় মুহাব্বত করতে, আমার খাদিজাও তোমাকে বড় মুহাব্বত করতে। খাদিজা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, এই নাও খাদিজার গোশতগুলো আমি রাসূলুল্লাহ তোমাকে দিলাম, তুমি রান্না করে খাও। তুমি রান্না করে খেলে আমার বিশ্বাস তুমি খুশি হলে আমার খাদিজাও খুশি হয়ে যাবে। কোথায় মোহাব্বত আছে? কথা বলেন না কেন? কিছু কিছু আছে বউ পেটা ওষুধ, শুক্রবারে বউ পিটে মসজিদ যে আগের কাতারে পড়েছে, বলে বাড়ি এসে ফের পেট। ও মনে করেছে আমি বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোল, যখন মন চাইবে গুড়ুঙ্গানাম একসঙ্গে চালিয়ে দেবো। স্ত্রীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করতেন, তার হক কেমন করে আদায় করতেন। এসছে হাদিস পাকের ভিতরে একটা শব্দ, অদরিবুহুন্না। এই শব্দটা এসছে, তুমি তোমার স্ত্রীকে মারো। কাল সকাল থেকে মারবেন তো নাকি? এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসরা নাজেহাল হয়ে গেছে। সর্বোপরি তারা বলেছেন স্ত্রীকে মারো, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে বললাম? মেসওয়াক, দাঁতন। স্ত্রীকে মারো, কোল বালিশ দিয়ে মারো। কোল বালিশ বলেন, চাচা সকালবেলা কাঠের চালা তুলেছে বলে একেবারে শেষ করে দেবো। চিন্তা করে কোথায় সেই মহাব্বত? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ পাকের নিয়ামত। আপনি কোটি কোটি টাকার মালিক হন, কিন্তু স্বামী স্ত্রী যদি মহাব্বত না থাকে, যত টাকার মালিক হন না কেন, যেন উনানের উপরে বসে আছে। কথা ঠিক কিনা বলে? জি, ইবাদতের জন্য তার সাহায্যের দরকার আছে না? স্বামীর পায়ের তলায় যেমন স্ত্রীর জান্নাত, এই ঠিক তদ্রূপ স্বামীকে জান্নাতে গেলেও স্ত্রীর পক্ষ থেকে ভালো সার্টিফিকেটেরও দরকার আছে। স্ত্রীর পক্ষ থেকে ভালো সার্টিফিকেটের দরকার আছে। ভাইজান হুজুর কেমন আসছে, সকলে উঠে দাঁড়ান। আওলাদে মুজাদ্দিদে জামান আসছে, দাঁড়ান, উঠে দাঁড়ান। নারাই তো